নমস্কার। এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই মুহূর্তের আপডেটে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আগরতলার প্রজ্ঞা ভবনে, যেখানে কিন্তু উত্তর পূর্বাঞ্চলীয় কাউন্সিলের যে ৭২তম বৈঠক বা ৭২তম অধিবেশন, সেই অধিবেশন আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ৮টি রাজ্যের উন্নয়নের জন্য এই বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল আমাদের এই রাজ্যে অবস্থান করেছিলেন বা এই রাজ্যে পৌঁছেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী যিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি কিন্তু এই রাজ্যে অবস্থান করেছেন গতকাল। এবং কেন্দ্রীয় যিনি উত্তর পূর্বাঞ্চল যিনি প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, তিনি কিন্তু রাজ্যে গতকালই পৌঁছে গেছিলেন। এবং গতকাল প্রাক প্লেনারি এক বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছিল আগরতলার একটি বেসরকারি হোটেলে। এবং আজ কিন্তু এই অধিবেশনের মূল পর্ব, অর্থাৎ মূল অধিবেশন আজ আগরতলার এই প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সেই প্রজ্ঞা ভবনের সামনে আমরা রয়েছি, যেখানে কিন্তু এই প্রজ্ঞা ভবনের কনফারেন্স হলের ভেতরেই সেই মূল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে কিন্তু এই বৈঠক শুরু হয়। এবং এই বৈঠকে উপস্থিত রয়েছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী যিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি রয়েছেন, এবং প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, মুখ্য সচিব সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা এই বৈঠকে যোগ দিয়েছেন। মূলত উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে কিভাবে আরো গতি আনা যায়, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের দিকটি মাথায় রেখেই কিন্তু এই মূল বৈঠকের মূল বৈঠক শুরু হয়েছে এই আগরতলার এই প্রজ্ঞা ভবনে, যেখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে যোগ দিয়ে বলেছেন, দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের দিকে কিন্তু কেন্দ্রীয় সরকার বিশেষভাবে নজর দিয়েছেন। এবং প্রতি ১৫ দিন পর পর কিন্তু প্রতি ১৫ দিন পর পর কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রীরা কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলি সফর করছেন, মূলত কিভাবে আরো উন্নতি করা যায় সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তাদের এই সফর বলে তিনি জানিয়েছেন। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বক্তব্যে যেটা তুলে ধরেছেন, যে দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৯,০০০-এরও বেশি ৮টি রাজ্যের, যে উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের ৯,০০০-এর বেশি সেই জঙ্গি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এবং দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলি সফর করছেন। এই নিয়ে ৬৫ বার তিনি বিভিন্ন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সফর করছেন। মূলত উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন করে কিভাবে দেশের উন্নতি ঘটানো যায়, সেই বিষয়গুলোর জন্যই এত আয়োজন, এত বৈঠক। আর এই যে বৈঠক, এই বৈঠক মূলত পর্যটন, পরিবহন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, এবং বিশেষ করে যেটা গুরুত্ব পাচ্ছে বা গুরুত্ব পাবে বলে জানা গেছে, বেকারত্বের সমস্যা কিভাবে কমানো যায়, কিভাবে বেকার সংখ্যা কমানো যায়, সেই বিষয়টা কিন্তু গুরুত্ব পাবে এই বৈঠকে। যেটা ৭২তম উত্তর পূর্বাঞ্চলীয় কাউন্সিলের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু এই বেকারের কিভাবে সমস্যা সমাধান করা যায়, বেকারদের কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায়, সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দেওয়া হবে। এই মুহূর্তে আমরা হেডলাইন্স ত্রিপুরার টিম আমরা দাঁড়িয়ে রয়েছি আগরতলার প্রজ্ঞা ভবনের সামনে, যেখানে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।